আরে কপাল, পাই না একটা, এরা লইয়া যায় দুইটা। কোনো কথা? ঘটনা হয়েছে ওইটা না, ঘটনা হয়েছে এরা দুইজন উঠছে ভালো কথা, কিন্তু একজনের হেলমেট নাই। এটা কোনো কথা? আর এই ভাই আছে অ্যাভেঞ্জার নিয়ে বিপদ, না যাক পারে ডাইনে, না যাক পারে বামে। অ্যাভেঞ্জার নাকি? ও না, এটা লিফানের, অ্যাভেঞ্জার না। এরা তো সবাই সচেতন নাগরিক, অবশ্যই ইউনিভার্সিটির স্টুডেন্ট, বাট এত সচেতন মানুষ হইয়াও এরকম কাজ কেন করে এরা বুঝি না। রিক্সা রে রিক্সা, তোরা কেন রাস্তার মাঝখানে আও? কিছুটা সমুদ্রের ফিল নিতেছি, কক্সবাজারের বিচের। আচ্ছা, এগুলো কি পুলিশ ধরে না, সার্জেন্ট ধরে না নাকি বুঝলাম না। এই তো পাশ দিয়েই যাইতেছে, সার্জেন্ট মামারা কি এগুলো দেখে না? যাক, ওই দিকে আর যাবো না, আমি ঢুকবো আফতাবনগরে। এখানে আসলে শুধু অটো রিক্সা আর অটো রিক্সা, অটো রিক্সার সাম্রাজ্য এটা। অটো রিক্সার সাম্রাজ্য বলা যায় আফতাবনগরের মাথাটারে। এত অটো রিক্সা ঢাকার আর কোনো রাস্তায় আমি দেখি না। আফতাবনগরের মাথায় যে পরিমাণ অটো রিক্সা থাকে, আর ভিতরে তো পুরো রাস্তা ব্লক। যতই হরন দেন, এরা ৩-৪ জন সিরিয়াল দিয়ে এক লগে চালাইবো, আপনারা সাইড দিব না। এরা যত হরন দেন, দেশে জ্যাম বাজায়। একজন আইসে উল্টা, আর একজন মামা উল্টো যাইতেছেন কেন বুঝলাম না। সবাই তো উল্টো মারতেছে, গাড়ি তো ওই দিক দিয়ে যাইতেছে, তাহলে ওরা উল্টো যাইতেছে কেন? এটা ওদের নিয়ম বানাই রয়েছে, ওরা যাইতেছে। দেখেন, 2-3টা একটার একটা ওভারটেক করবো সমানে, আর আমি যদি হর্ন দেই একটাও সাইড দেবো না। ওই পাশ দিয়ে লাগবে খালি রাখবো, কিন্তু এই পাশ দিয়ে একটু জায়গা দিব না। এই হচ্ছে এদের অবস্থা। আর এগো স্পিড 30 না? এই দেখেন কি সুন্দর, আমার মিটারে 30 আছে স্পিড, আর ওর মিটারে কত? ও তো এখন জায়গা পাইতেছে না, স্পিড তুলবে সেই জায়গাটা পাইতেছে না। 2-3টা মিললে ঝামেলা বাঁধাই দিছে। একটু মাথায় যাক না, ওই যে সুন্দর উঠাইছে। এই যে দেশি টেসলার সাথে রেস 40, ওর কত? আমার 40 আছে, 37, ওর কত? ভাঙা দেখে স্লো করছে। দেখেন একটু মিটারটা দেখেন। সামনে স্পেস খালি নাই, 34 লক সামনে স্পেস নাই। দেখো সব অটোগুলো 34-এ টানতেছে, মানে সবগুলোর একটার পিছনে একটা লাগানোর আছে মোটামুটি। ব্রিজটা পার হইলে তারপর দেখা যায় এদের খেলা, টান আর টান। ফাইম, কালকে সন্ধ্যায় যে ওয়েদারটা হয়েছিল, সেই বৃষ্টি হওয়ার কথা না? একটু বৃষ্টি হইলো না। আর আফতাবনগর আইসা কিন্তু আপনারা ফ্রেশ দুধ নিতে পারেন এখান থেকে, একদম টাটকা গরুর অরিজিনাল দুধ নিতে পারেন। এখানে প্রচুর পরিমাণে দুধ পাওয়া যায়, সকালবেলা সন্ধ্যাবেলা সবসময় পাওয়া যায়। কারণ এইদিকে মাঠ টাট আছে তো, ওইগুলা ঘাস টাস খাওয়া, এদিকে অনেকেই গরু পালন করে। ওই ফার্মগুলার গরু পাওয়া, ওই মানে গরুগুলার দুধ পাওয়া যায় এখানে।
আমি যদি এখানে 30-এ চালাই, দেখেন আমার কতগুলো অটো ওভারটেক করে যায়। এই 30-এ লক হচ্ছে। এখন শুধু খেলাটা দেখেন, আমি যদি 30-এর নিচে চালাইতে যাই তাহলে তো আমার চালাইতে হবে মিটারের দিকে তাকাইয়া, সামনের দিকে তাকাইতে পারবো না। সো তখন যেটা ঘটনা হবে, এরকম অটোগুলো সুন্দরভাবে আমার পাশ দিয়া বুম বুম করে চলে যাবে। এ হচ্ছে কাহিনী। আপনি সামনের দিকে চাকাইলে আবার স্পিড বাইরে যায়, তখন তো আবার তো করবো এই বেটা তুই 30-এর উপরে উঠে গেছো। আর আমি যদি মিটারের দিকে চালাই তাহলে তো সামনে যেয়ে বার দিব মাইরা। কোন দিকে যাব আমি মাত্র 3 নাম্বার গিয়ারে 3000 RPM উঠলে আমার 30+ হয়ে যায়। তাহলে আমি যদি 4 নাম্বার গিয়ারে দেই আর 3000 RPM দেই, এখন তো আমার ফুয়েল বার্ন বেশি হইতেছে। 4 নাম্বার গিয়ারে দেই আর 3000 RPM এ থাকি, তখন স্পিড দেখছেন 40 উঠা যাইতেছে। তাহলে 40 উঠলে তো আমার মনে করেন ধৈরা দে বেটা 10,000 টাকা জরিমানা। এখন সর্বনিম্ন মামলা কত এদের? সর্বনিম্ন মামলা হচ্ছে একটা বাইকের 1200 টাকা, এর নিচে কোনো মামলা নেই। ধরলেই 1200 মামলা একটা। এটা হচ্ছে সর্বনিম্ন যদি স্যাক্রিফাইস করে। আর স্যাক্রিফাইস না করলে প্রথমে মনে হয় 3000 না যেন 2500 টাকা মামলা স্পিডের জন্য, পরের বার 5000, তারপরের বার আরও বেশি। তা এখন আমি যদি এই স্পিডের জন্য আমার যদি ধরে, আমি 3 নাম্বার গিয়ারে দিয়ে একদম সাইডে থ্রোটল দিতেছি না, অনায়াসে আমার বাইক 30+ চাইতেছে, 30-28 যাইতেছে। এগুলো কোন বিজ্ঞানী বানায় এই যে নিয়মগুলো বুঝি না। অ্যাটলিস্ট 50 দিত স্পিড। ক্ষেত্র বিশেষে বোর্ড আছে, যে জায়গায় স্পিড কম দরকার স্কুল কলেজের সামনে, ওই জায়গায় বোর্ড দেওয়া আছে আপ টু স্পিড 30। যাই হোক, অনেক বকবক করে ফেলছি, এখন এখানে আজকে ভিডিওটা শেষ করে দেব। বাই বাই।